এককভাবে পিনাকি ভট্টাচার্যের একটা বিরাট বিজয় আমরা সেলিব্রেট হতে দেখছি সোশ্যাল মিডিয়ায়। আসলেই পিনাকি যাকে ধরেন সে জয় বাংলা হয়ে যায়, তার প্রমাণ আমরা দেখলাম। বিএনপিও পারলো না। মানে পিনাকি একটা ইনস্টিটিউট, পিনাকি একটা প্রতিষ্ঠান। অনেক রাজনৈতিক দলের চাইতে এক পিনাকির পাওয়ার বেশি। তো পিনাকির যে কত পাওয়ার এটা তো আপনারা দেখেছেন। যেমন ভারত পিনাকিকে ভয় পায় বলে ভারতে পিনাকির চ্যানেল নিষিদ্ধ, ব্যান। আবার শেখ হাসিনা পিনাকিকে থ্রেট দেয়। এর মানে শেখ হাসিনা পিনাকিকে ভয় পায়। আওয়ামী লীগের লোকজন পিনাকি হত্যা করার কথা বলে, মানে পিনাকিকে নিয়ে খুব ভয় আছে তারা। সেই পিনাকি পররাষ্ট্র সচিবকে ধরেছিল, বেশ কয়েক মাস যাবত ধরেছিল। কয়েকটা এপিসোড বানিয়েছে যে পররাষ্ট্র সচিব বিএনপি পরিবারের লোক, বিএনপি নেতার ভাই, নানান কিছু। এর মানে বিএনপি তাকে রক্ষা, বিএনপি রেকমেন্ডেশনই হয়েছেন। বিএনপি এই পররাষ্ট্র সচিবকে রক্ষা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে ডেফিনেটলি, কারণ বিএনপি নেতার ভাই, রক্ষা তো চেষ্টা তো করবেই। কিন্তু কাজ হলো না। শেষ পর্যন্ত এই পররাষ্ট্র সচিব তিনি চলে যাচ্ছেন বা চলে যেতে বাধ্য করা হচ্ছে, হোয়াট এভার ইউসে। বাংলাদেশে যদি কাউকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাকে বলা হয় তুমি পদত্যাগ করো। তাকে স্যাক করা হয় না, কিন্তু পদত্যাগ করতে বলা হয়। এমনকি দেখেন, এই আমাদের জুলাই বিপ্লবের পর বিভিন্ন জায়গায় ফেসিবাদের দোসরদেরকে যে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সরিয়ে দেওয়া হয়নি, পদত্যাগে বাধ্য করা হয়েছে। এটা বাংলাদেশি একটা কালচার। তো এখন পররাষ্ট্র সচিব জসিম সাহেব চলে যাচ্ছেন, এটা পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন, এবং নতুন ভারপ্রাপ্ত কে দায়িত্ব পালন করবেন, এবং এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত এসে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র সচিব। এসব ঠিকঠাক হয়ে গেছে। কারণ পররাষ্ট্র সচিবকে বরখাস্ত করা হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে, নিজের ইচ্ছায় গেছেন এটা বলি না। এখন কেন বাধ্য হয়েছে? আমি মনে করি যে পিনাকি ভট্টাচার্যের ধারাবাহিক চেষ্টার ফলে পররাষ্ট্র সচিব জয় বাংলা হয়ে গেছে। এটা পিনাকির একটা বিরাট বিজয়, নৈতিকতার বিজয়, সত্যের বিজয়। আপনি যদি সত্যের পক্ষে থাকেন আর সে দেশে যদি বাক স্বাধীনতা থাকে, আপনি অন্যায় করলে আপনি টিকতে পারবেন না। বাংলাদেশে এখন এটা হচ্ছে। তো এরকম আরো যারা এখন সেনাপ্রধানকে মোটামুটি ধরেন, আবার অত বেশি কঠিনভাবে ধরেন না। সেনাপ্রধানকে ধরলে আমার বিশ্বাস সেনাপ্রধানকেও জয় বাংলা করতে পারবেন, তবে ইটস ডিফারেন্ট। সেনাপ্রধানকে জয় বাংলা করার পররাষ্ট্র সচিবকে জয় বাংলা করা এক নয়। তো দর্শক, পিনাকির বক্তব্যে সরকার যে নড়ে চড়ে বসে বা বসেছে তার প্রমাণ এটা। পররাষ্ট্র সচিবই জানিয়েছে, পররাষ্ট্র সচিব যারা জানিয়েছেন যে ব্যক্তিগত কারণে, কত কারণ থাকতে পারে, আসলে কিছু না। এটা হচ্ছে ওই পিনাকি যে অভিযোগ দিয়েছেন সেই অভিযোগের খণ্ডন নেই বলে সরকার তাকে স্যাক করেছে। আমার ব্যাখ্যা এটাই। মানবিক করিডোর নিয়ে প্রশ্ন করবেন না পররাষ্ট্র উপদেষ্টা। মানবিক করিডোর নিয়ে সরকার আসলে বিব্রত। এটা নিয়ে বিএনপি আওয়ামী লীগ মিলে যে ন্যারেটিভ নির্মাণ করছে, যদিও এখানে প্রায় সব রাজনৈতিক দল, এমনকি এনসিপি এটা নিয়ে প্রশ্ন তুলে, হয়তো এটা নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না পররাষ্ট্র উপদেষ্টা নিজেই। এটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ডিল করেছে। তিনি এই বিষয়ে অনেক কিছু বলেছেন। তার যে বক্তব্য সেটা আলাদা আলোচনা করেছি, যে মানবিক করিডোর কোনো আলোচনা হয়নি বা মানবিক করিডোর দিবেন না, কিন্তু যা দিবেন বা যে বিষয়ে আলোচনা হয়েছে ওটা ওয়ান কাইন্ড অফ মানবিক করিডোর, একই। যাই হোক, পররাষ্ট্র উপদেষ্টা বিব্রত। রাখাইনে মানবিক করিডোর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এ নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না। বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক তিনি কথা বলেন। এটা খুবই একটা বিব্রতকর পরিস্থিতির প্রমাণ। এ নিয়ে প্রশ্ন করবেন না। পররাষ্ট্র সচিবকে যদি পররাষ্ট্র উপদেষ্টাকে যদি মানবিক করিডোর নিয়ে প্রশ্ন করা না যায়, তাহলে কাকে করবে? এটা এখন এই ফাইল যার টেবিলই থাক, পররাষ্ট্র উপদেষ্টা মাস্ট নো ইট। তাকে প্রশ্ন করবেন, তিনি উত্তর দেবেন, এটা স্বাভাবিক। মানে বিব্রত, এটা স্পষ্ট। এই পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধেও বিএনপির অভিযোগ আছে। বিএনপির ক্ষোভ, এই পিনাকি ভট্টাচার্যের অভিযোগ আছে, ক্ষোভ আছে এই পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে। অতএব পিনাকির ভয়ে এখন কাচুমুচু করছেন কিনা এটাও একটা প্রশ্ন। প্রধান উপদেষ্টা নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, যেহেতু নিরাপত্তা সেহেতু সীমান্ত ও সীমান্তের বাইরের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে অস্ট্রেলিয়ার 41 এমপি সিনেটর বাংলাদেশ দ্রুত নির্বাচন চেয়েছে। চিঠির কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এটা সঠিক কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তার নজরে আসেনি। মানে ওই চিঠি
ওটা বিএনপি সিস্টেম করে এনেছে, ওই ফাহাম আব্দুল সালাম ব্যবস্থা করেছে। মির্জা ফখরুলের মেয়ের জামাই একটা চিঠির ব্যবস্থা করেছে। আর অস্ট্রেলিয়া আবার কোথায় ভাই? অস্ট্রেলিয়া চিঠি দেবে আর সেই চিঠিতে বাংলাদেশে নির্বাচন হবে, কি মনে করেন? মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় হাসিনা আমলে নেয়নি, আর অস্ট্রেলিয়ার কথা আমলে নেবে? অস্ট্রেলিয়া কে, কারা? তারা আমাদের বিপ্লবে কি ভূমিকা রেখেছিল? তাদের কথা কেন নির্বাচন দিতে হবে? সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও ভারতীয়দের পুশিন নিয়ে দিল্লি যাতে নিয়মের বাইরে কিছু না করে সে ব্যাপারে যোগাযোগ অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, বাংলাদেশের পুশ ব্যাক করে না, তবে তারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হলে অবশ্যই ফেরত নিতে হবে। এভাবে ছেড়ে দেওয়া ঠিক না, দিল্লিকে বুঝিয়েছি। দিল্লিকে বোঝানোর চেষ্টা করেছেন। আবার এই দিল্লি কেন্দ্রিক সম্পৃক্ততার অভিযোগ আছে এই তৌহিদ হোসেনের বিরুদ্ধে। পররাষ্ট্র সচিব নিয়ে কি বলেছেন একটু আপনাদেরকে জানাই। 2 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন পররাষ্ট্র সচিব। এগুলো সব ঠিকঠাক হয়ে গিয়েছে, কে ভারপ্রাপ্ত, কে স্থায়ীভাবে আসবেন, কাকে যুক্তরাষ্ট্র থেকে আসতে বলা হয়েছে। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের পরিবর্তন নিয়ে তৌহিদ হোসেন বলেন, বিভিন্ন কারণে তিনি নিজ থেকে সরে যেতে চান। না, এটা নিজ থেকে সরে যেতে চান, ইটস ফলস। তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে, ওই পিনাকির ভয়ে, পিনাকির থ্রেটে, পিনাকির অভিযোগের সত্যতায় বিভিন্ন কারণ আমরা তাকে সরে যেতে দিচ্ছি। তিনি 2-1 দিনের দায়িত্ব ছেড়ে দিন, মানে এটাই হচ্ছে সিস্টেমে সরিয়ে দেওয়া। পররাষ্ট্র সচিব ছুটিতে যাবেন নাকি চাকরি ছাড়ছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, ওনার দায়িত্ব পরিবর্তন হবে, কেন তাকে সরে যেতে দিচ্ছেন এই প্রশ্ন উপদেষ্টা বলেন, এটা আসলে ঠিক ব্যাখ্যা করার মতো বিষয় না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এবং তেমন কোনো কারণে, মানে এটা ভুংভাং ব্যাখ্যা দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, বোঝা যায় সিরিয়াস কোনো কারণ আছে, তার কথার টোনে বোঝা যায়। বিভিন্ন কারণে হতে পারে, আবার চাকরিও ছাড়ছেন না, বন্ধু অন্য জায়গায় করবেন, নানান কিছু। মানে পিনাকে যদি আবার ওই জায়গায় ধরে, যাই হোক, আমার বিশ্বাস যে এই জসিম সাহেবকে কোনো স্পর্শকতার জায়গায় দায়িত্ব দিবেন না, যেখানে দায়িত্বে থাকার কারণে পিনাকিরা আবার ধরেন, আর যেন ধরার প্রয়োজন না হয়। কোনো সিদ্ধান্তের পেছনে অনেকে স্বার্থ, তাদের বিভিন্ন মতামত থাকে, কখনো কোনো সিদ্ধান্ত কোনো একজনকে নিয়ে নেয় না, এই বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তন হয়, দেখা যাক। সাবেক রাষ্ট্রদূত শফিউর রহমানকে 20 এপ্রিল প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তবে তিনি এখনো দায়িত্ব শুরু করতে পারেনি। এ প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, সরকারের সিদ্ধান্ত যখন হবে তখন যোগ দেবেন বা দেবেন না, এ ব্যাপারে কিছু চিন্তাভাবনা আরও চলছে। দায়িত্ব পরিবর্তন বা কোনো কিছু, সেটা সময় জানতে পারবেন। এর মানে এটা নিয়েও তো পিনাকিরা কথা বলেছে, এই শফিউর রহমানকে নিয়ে আপত্তি করেছে, তাতেই সরকার আবার নড়ে চড়ে বসেছে এবং সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে। তা বোঝা যায় যে পিনাকিরা যদি কোনো বিষয়ে সিরিয়াস হন, কোনো বিষয়ে সোচ্চার হন, সেটা সমাধান হয়, সরকার নড়ে চড়ে বসতে বাধ্য হয়। পররাষ্ট্র সচিব এবং এই শফিউর রহমানের ক্ষেত্রে এটা প্রমাণিত হয়েছে।